আমার বেস্ট ফ্রেন্ডটা যে কিউট, যাকে তাকে বিয়ে দিব না, একটা কিউটের ডিব্বার কাছে দিব যে, বুঝছো? আমরা সেই লেভেলের ছোট ভাই বড় ভাই যে ভাই বলবে বলো, সব ভাইরা আমি মন থেকে সম্মান করি। এখন ছাগলের 3 নাম্বার বাচ্চারা বলবে হয়তো আমি অনেক ভয় পাই। শোনো ভাইয়া, এমন কোনো মায়ের ছেলে জন্ম হয় নাই যাকে আমি ভয় করি। আমি এত পরিমাণ চেষ্টা, দেখো তুমি চাও না আমার সাথে কথা বলতে, আর আমি তোমাকে পাগলের মতো মেসেজ করি। জান, তোমাকে ছাড়া বাঁচবো না, এইসব আমরা বলি না। তোমাকে ছাড়াই বাঁচবো, পারলে দাওয়াত দিও, তোমার বিয়েতে গিয়ে নাচবো। আমি যার প্রতি আসক্ত, আমার পরিবার তার উপর বিরক্ত। আই লাভ ইউ মাই মোবাইল। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায়। আমি জানি তুমি তোমার ফোন চেক করবা। বাঁচতে হইলে টাকার প্রয়োজন, আর হাসতে হইলে বন্ধুর প্রয়োজন। বন্ধু, তোদের সাথে এক অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে রে। তোদের সাথে থাকলেই ভালো থাকি, যখন দূরে চলে যাই তখনই তোদেরকে অনেক মিস করি রে ভাই। আই মিস ইউ বন্ধু। বন্ধু, একটা কথা মাথায় রাখিস, আমাদের যতই হোক দূরত্ব, কিন্তু কখনো কমবে না আমাদের বন্ধুত্বের গুরুত্ব। জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত হলো স্কুল জীবন, যেটা তুমি টাকা দিয়া চাইলেও ফিরে আনতে পারবা না। এই পৃথিবীতে যদি বেশি কষ্ট দিয়ে থাকি, ওইটা আমি আমার মাকে দিছি। আর যদি বলেন ভালোবাসার কথা, ওইটাও সবচাইতে বেশি আমি আমার মায়ের কাছ থেকেই পাইছি। দূর থেকে ভালোবাসি তোমারে, তাই তো তোমার মনে হয় না আমারে আপন। একতরফা তোমারে ভালোবাসে যামু আমি, যতদিন না হয় আমার দাফন। তোমারে ভালোবাসি কথাটি বলা হইল না, ভয় লাগে যদি কইরা দাও মানা। একতরফা তোমারে যে কত ভালোবাসি, তা হয়তো তোমার নিজের অজানা। বাবা, তুমি শুধু আমার জন্য একটু দোয়া কইরো, একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তোমার এই মূর্খ অশিক্ষিত ছেলেটাও একদিন পুরো পরিবারের দায়িত্ব কাঁধে নিবে। চিকন মানুষগুলো সবসময় সহজ সরল আর ভদ্রমনের মানুষ হয়ে থাকে, যেমন আমি। আমি এমনই, আমি সবসময় হাসি খুশি থাকি, কারণ আমি অন্যদের দেখে জ্বলি না, নিজের কষ্ট কাউকে বলি না।